চিন্তার গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে জেমস অ্যালেন আরেকটা খুব সুন্দর উদাহরণ আমাদের সামনে তুলে ধরেছেন। দেখবেন আমরা অনেক সময় মাঠের মধ্যে বা ক্ষেতের মধ্যে ভালো বীজ বপন করি। আমাদের কৃষকরা সেই বীজটার যত্ন নেয়, সেটা গাছ হয়, সেখান থেকে একসময় ফল ফুল হয়। আবার কোনো ক্ষেত যদি আমরা ফেলে রাখি, বিরান অবস্থায় রাখি, তাহলে কি সেখানে কোনো কিছু হয় না? আপাতদৃষ্টিতে আপনার মনে হচ্ছে না কিছু হয় না। কিন্তু আপনি ২-৩ মাস পর সেখানে যেয়ে দেখেন সেখানে কিন্তু আগাছা জন্মাচ্ছে। এবং এই আগাছাগুলো কি করে? আমাদের কোনো রেজাল্ট দেয় না। কিন্তু আগাছাগুলো কিন্তু মাটি থেকে ঠিকই উর্বরা শক্তি গ্রহণ করে নেয়। এবং একটা মনে বড় প্রশ্ন তৈরি হয় আমাদের, এই আগাছাগুলো কে রোপণ করলো? কেউ হয়তো রোপণ করে না। প্রকৃতির খেয়ালেই আগাছাগুলো তৈরি হয়ে যায় ওই কৃষি জমিতে। আমাদের চিন্তার জগৎটাও সেরকম। আমরা যদি আমাদের চিন্তার জগৎকে অর্থাৎ আমাদের ব্রেইনকে বা আমাদের মনকে যদি আমরা সঠিক চিন্তার বীজ বপন না করি, তাহলে কিন্তু এই চিন্তার ক্ষেত্রটা বসে থাকে না। সেখানে কিন্তু অনেক আলতু-ফালতু অপ্রয়োজনীয় অদরকারি চিন্তা তৈরি হয়ে যায়, যেটা কতকটা আগাছার মতো। ১ লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি